তখন লুণ্ঠন, দুর্বৃত্তায়ন, চুরি আবার একইভাবে চলেছে। শুধু তাই নয় বন্ধুগণ, বিরোধী মতকে দমন করা, কোনো প্রতিপক্ষ থাকবে না, ভিন্ন মতকেও কোশ্চেন করবে না, এই চিন্তায় তখনও তারা ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল তখনকার দিনে জাসাদ, বাম রাজনীতিবিদগুলো, রাজনৈতিক দলগুলো তাদেরকে নির্মমভাবে সেদিন তারা হত্যা করেছে। এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সে নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল। বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। এটা আমরা অনেকেই ভুলে গেছি, মনে করি না। সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর, আপনার র্যাবের অত্যাচার সহ্য করছেন, তার চাইতেও ভয়াবহ ছিল। তার একটা নমুনা আমি দেবো আপনাদেরকে, যে সেই সময়ে আপনার এই বিরোধী পক্ষ যারা ছিল বা বাম রাজনীতি যারা করত, তাদেরকে তারা হত্যা করত, দমন করত। এটা সম্ভবত ঝিনাইদার একটা জায়গায় বাম রাজনীতি করতে এক ছেলে, তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে, সেই গ্রামে গিয়ে যখন ছেলেকে পায়নি তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে। তার বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো। তো তিনি বলছেন ছেলে তো আমার এখান থেকে থাকে না, সে তো বাইরে বাইরে থাকে, আমার বাসায় আসে না। তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে, যেভাবেই হোক ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে তার ওই ছেলেকে নিজের হাতে কোড়াল দিয়ে তার কল্লা কাটতে, না তাই করেছে। এবং তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কুড়াল দিয়ে তার কল্লা কাটতে, আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে। এটা কথাটা আমার না, কথাটা আপনি ইতিহাসে পাবেন, বইয়ের মধ্যে পাবেন। আর একজন মহিলা কমিউনিস্ট নেত্রী শান্তি সেন, তিনি যশোরের অধিকার একজন, খুলনা বোধহয় সম্ভবত, সেদিকার নেত্রী শান্তি সেনের স্ত্রী, তার বৌমা এবং হানুফা বেগম নামে আরেকজন নেত্রী, যিনি তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে 21 দিন যাবৎ নির্মম অন্যায় অত্যাচার করেছে। অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে পুকুরে চুবিয়েছে, তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে। সেই কারাগার থেকে আমাদের মহলের সামনে নিয়ে আসেন। বিচারক ছিলেন তখন দেবেশ ভট্টাচার্য, আমাদের এই দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি ওই এজলাসে বসেই তাদের কথা শুনলেন, খাস এজলাসে গিয়ে তাদের পরীক্ষা করলেন,